আজকে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। রুশ সেনাদের হাতে ধ্বংস হলো আরও একটি মার্কিন আব্রামস ট্যাঙ্ক। রেকর্ড ফাঁস করল রাশিয়া, জার্মানিতে তোলপাড়। গাজায় প্রস্তাবিত 6 সপ্তাহের যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান হ্যারিসের। এবার বিস্তারিত। রুশ সেনাদের হাতে ধ্বংস হলো আরও একটি মার্কিন আব্রামস ট্যাঙ্ক। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধে মার্কিন নির্মিত আরও একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর আগেও আমেরিকার একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনারা। রোববার ধ্বংসকৃত ট্যাঙ্কের একটি ভিডিও এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং রুশ বার্তা সংস্থা টুডে তা শেয়ার করেছে। ভ্লাদিমির সোলোভিয়েভ নামে একজন রুশ সাংবাদিক জানান, রাশিয়ার সেনারা প্রথমে আব্রামস ট্যাঙ্কে একটি গ্রেনেড ছুঁড়ে তার গতি প্রতিরোধ করে। তারপর রুশ সেনারা সংবদ্ধ আক্রমণের মধ্য দিয়ে চূড়ান্তভাবে সেটি ধ্বংস করে। এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ার সেনাদের হামলায় ইউক্রেনের সেনারা মার্কিন নির্মিত দুটি আব্রামস ট্যাঙ্ক হারালো। সম্প্রতি ইউক্রেনের কাছে রাশিয়ার সেনারা আবদিপকা শহর নামে যে শহর দখল করে নিয়েছে তার কাছেই ট্যাঙ্ক দুটি ধ্বংস করা হয়। 2023 সালের জানুয়ারি মাসে আমেরিকা ইউক্রেনকে 31টি আব্রামস ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল। গত শরতে এসব ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছালেও ফেব্রুয়ারির আগে পর্যন্ত সেগুলোকে যুদ্ধক্ষেত্রে নামানো হয়নি। আমেরিকা ইউক্রেনকে আব্রামস ট্যাঙ্ক দিতে রাজি হওয়ার পর জার্মানি কিয়েভ সরকারকে লেপার্ড 2 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেয়। জার্মানির এ ট্যাঙ্কও যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি, বরং ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। রাশিয়া শুরু থেকেই বলে আসছে, পশ্চিমাদের কোনো অস্ত্রের বহরই ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে পারবে না। রাশিয়া আরও বলছে, ইউক্রেনকে যে সমস্ত অস্ত্র দেওয়া হবে তার সব কিছুই পুড়িয়ে দেওয়া হবে। এদিকে ইউক্রেনে আব্রামস ট্যাঙ্ক পাঠানোর জন্য রাশিয়ার সেনারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছে, কারণ তারা প্রতিটি ট্যাঙ্ক ধ্বংস করার জন্য বাড়তি অর্থ পাচ্ছেন। একজন সেনা কৌতুক করে বলছেন, রাশিয়ার প্রতিটি সেনার বোনাস পাওয়ার জন্য ইউক্রেনে পর্যাপ্ত আব্রামস ট্যাঙ্ক নেই। এজন্য বাইডেনকে তাদের ধ্বংস করা প্রতিটি ট্যাঙ্কের জন্য শতকরা 10 ভাগ কমিশন দেওয়া উচিত। ওই সেনা আরও পরামর্শ দিয়েছেন, সেনাদের টাকা পাঠানো সহজ করার জন্য বাইডেনের কাছে একটি রাশিয়ান এমআরআই ডেবিট কার্ড থাকা উচিত। রেকর্ড ফাঁস করল রাশিয়া, জার্মানিতে তোলপাড়। ইউক্রেন ট্যারুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে জার্মান বিমান বাহিনীর কর্মকর্তাদের গোপন আলোচনার রেকর্ডিং ফাঁস করে রাশিয়া জার্মানিতে আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনার পরিণতি নিয়ে বেশ বিতর্ক চলছে। জার্মান বিমান বাহিনীর উচ্চপদস্থ অফিসারদের আলোচনার এক রেকর্ডিং প্রকাশ করে রাশিয়া গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে সাফল্য দেখাতে পেরেছে। জার্মান সরকার শেষ পর্যন্ত ইউক্রেনকে শক্তিশালী টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিলে কোন কোন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, জার্মান বিমান বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ অফিসাররা সে বিষয়ে আলোচনা করছিলেন। শুক্রবার রাশিয়ার সংবাদ মাধ্যম সেই গোপন কথোপকথন ফাঁস হয়ে যাওয়ায় জার্মানিতে প্রবল তর্ক বিতর্ক চলছে। জার্মানির স্থিতিশীলতা বিঘ্নেরও অভিযোগ উঠেছে। জার্মান চ্যালেঞ্জার ওলাফ শলস এমন আড়ি পাতা কেলেঙ্কারির উৎস জানতে পেরে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস চলতি সপ্তাহের শুরুর দিকে প্রাথমিক ফলের আশা করছেন। তার মতে, ভুয়া তথ্য প্রকাশ করার ক্ষেত্রে এটা রাশিয়ার হাইব্রিড হামলা। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ গোটা ঘটনার তদন্ত করছে। যে কথোপকথন ফাঁস করা হয়েছে তার মধ্যে চালাকি করে কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। জোট সরকারের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা স্পর্শকাতর বিষয় নিয়ে যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এভাবে আরও জোরালোভাবে গুপ্তচরবৃত্তি মোকাবিলার ডাক দিচ্ছেন সরকার ও বিরোধী পক্ষের নেতারা। ওয়েবএক্স নামের সফটওয়্যারের মাধ্যমে সেনা অফিসারদের কনফারেন্স কলে আড়ি পাতার ঘটনা কীভাবে ঠিক ঘটেছে এখনও সেটা স্পষ্ট নয়। রাশিয়া সরাসরি আড়ি পেতেছে নাকি জার্মান সেনাবাহিনী সর্ষের মধ্যে ভূত রয়েছে সেটা জানার চেষ্টা চলছে। তাছাড়া আড়ি পাতার এমন ক্ষমতা থাকলেও গুরুত্বপূর্ণ বিষয় এমন আরও আলোচনাও রাশিয়া শুনে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। যেসব সংলাপ ফাঁস হলে জার্মানের ভাবমূর্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। রাশিয়ার সংবাদ মাধ্যম ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধে জার্মানি সরাসরি অংশগ্রহণের অভিযোগ তুলছে। টাউরুস প্রয়োগ করে অধিকৃত ক্রাইমার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করার বিষয়ে আলোচনা উদ্ধৃত করে এমন দাবি করা হচ্ছে। চ্যালেঞ্জার শলস বারবার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করে দেওয়ায় ঘটনাটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। গাজায় প্রস্তাবিত 6 সপ্তাহের যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান হ্যারিসের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত 6 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রোববার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। গাজায় চরম দুর্ভোগের পরিপ্রেক্ষিতে উপত্যকায় অন্তত 6 সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার বলে উল্লেখ করেন তিনি।
কমলা হ্যারিস তার বক্তব্যে গাজায় অপর্যাপ্ত ত্রাণ সহায়তা নিয়ে ইসরায়েলের সমালোচনা করছেন। গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি কড়া ভাষায় আহ্বান জানিয়েছেন তিনি। বলছেন, ত্রাণ সহায়তার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে ইসরায়েল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে। এক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। ইসরায়েলকে নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে বড় কড়া মন্তব্য এটি। যদিও এর আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি মোটামুটি মেনে নিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি সবচেয়ে দুর্বল অরক্ষিত জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। হ্যারিস তার বক্তব্যকে হামাসকেও প্রস্তাবিত চুক্তিটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, চুক্তির আওতায় জিম্মিরা মুক্তি পাবেন। গাজায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় 30,400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন, এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।